কোথায় চলেছি বাবাজি? আমি আপনার চেলা, আপনার কার্যকলাপ সব দেখছি আর শিখছি। এই তোর নাম কি রে বাবাজি? আমার নাম হলো আড়াই কেজি। এই তোর নাম আড়াই কেজি? আমার নাম কি বলতো? আপনার নাম হলো 5 কেজি। হ্যাঁ, আমার নাম 5 কেজি, তোর নাম আড়াই কেজি। এই আড়াই কেজি আর 5 কেজি নাম কি করে হলো জানিস বলতো বাবাজি? আপনি দিনে 5 কেজি খান আর আমি দিনে আড়াই কেজি খাই, তাই আমার নাম আড়াই কেজি, আপনার নাম 5 কেজি। ও ঠিক বলেছিস রে, কিন্তু তুই আমার সঙ্গ ধরেছি, কাজকর্ম করতে পারবি তো বাবাজি? এই কয়েকদিন ধরে আপনার পিছা ঘুরতে ঘুরতে আড়াই কেজি খেতে শিখে গেলাম, কিন্তু এখন পেট ভরছে না, আড়াই কেজি খাওয়ার সঙ্গ করবো কি করে? ঠিক বলেছি। শুনলাম এই রাজ্যের রাজা একটা মাধব মন্দির নির্মাণ করেছে, সেই মাধবের পুরোহিতের জন্য দিক দিগান্তরে ভ্রমণ করছে। একবার যদি রাজবাড়ির পুজোটা পাওয়া যায় না, তাহলে ওই আড়াই কেজি থেকে 3.5 কেজি খাবি, আর আমি 5 কেজি থেকে 6 কেজি খাবো। খাওয়ার আর অভাব হবে না, আমার ইচ্ছে হলে তোর পেটও শুকাবে না। বাবাজি তাহলে কি করবো? চল, ওই যে আমাদের বাবা ভোলানাথ আছে না, ওর পেটটা যেমন মোটা, ওই বাবাজি যদি আমাদের পুজোটা হাতে আগে দেয়, বাবাজিকে 5 দুধ দেবো, 1.5 ভরি গাঁজা দেবো, 3 ছড়ি কলা দেবো। চল চল চল, ঠিক আছে বাবাজি, চাই চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বাবাজির মন্দির, আরে দরজা একটু বন্ধ কর, তারপর ঠাকুরের কাছে মানত করি। জয় বাবা ভোলানাথ, জয় বাবা শিব শঙ্কর, জয় বাবা শিব শঙ্কর, জয় বাবা মহাদেব, হর হর মহাদেব। বাবা একবার যদি রাজবাড়ির পুজো আমাদের হাতে দিতে পারো, বাবা তোমাকে 5 দুধ দেবো, 3 ছড়ি কলা দেবো, 1.5 ভরি গাঁজা দেবো। আপনার পেটটা যেমন মোটা, আমরা হবো মোটা, আর বাবা দৈনিক দেবো ঘটা। আমাদের কত সুন্দর বাবা। জয় বাবা, জয় বাবা ভোলানাথ। এই মন্দিরে মনে হয় পূজা হচ্ছে, পূজার অর্চনা হচ্ছে। আমি নিয়ম নিষ্ঠাকারী ব্রাহ্মণের সন্ধানে ঘুরছি, নিশ্চয় মন্দিরে কেউ আছে। মন্দিরে কেউ আছো গো? মন্দিরে কেউ আছো? এই কথা, আরে কে যেন ডাকি রে বাবাজি, তারা দেখে আসি। যা যা, তাড়াতাড়ি করে দেখে আয়। মনে হয় আমি তো খেয়েছি, ঋণ করেছি, ঋণ নেওয়ার জন্য এসেছি। আচ্ছা, আমি দেখে আসছি। আপনি কে গো? আপনাকে তো চিনলাম না। আমি এই রাজ্যের সেনাপতি,
কিন্তু মন্দিরকে পূজা অর্চনা করছে। আমার গুরুদেব আমার গুরুদেবের নাম 5 কেজি। 5 কেজি? তাহলে তোমার নাম কি? আমার নাম 2.5 কেজি। তোমার নাম 2.5 কেজি, আর নাম 5 কেজি? যাও, তোমার 2.5 কেজি দেখলাম, একটু 5 কেজিকে দেখে দাও তো যে রাজার সেনাপতি এসেছে। আচ্ছা, আপনি দাঁড়ান। গুরুদেব, আরে রাজার সেনাপতি এসেছে, মনে হয় পুজো টুজো সম্বন্ধে কথা বলবে। পুজোর সম্বন্ধে কথা বলবে? আমি তো খেয়ে খেয়ে বিয়ে না করেছি। যা যা যা, দিয়ে বল আমার সঙ্গে দেখা হবে না। সেনাপতি বাবু, সেনাপতি বাবু, আমার গুরুদেব বলছে আপনার সাথে দেখা করবেন না। দেখা করবে না? তাহলে আমি নিজেই প্রবেশ করছি। দাঁড়াও, এই বন্ধনের দল। বাবা সেনাপতি, আপনি নিয়ে এলেন? আচ্ছা, আমাদের একটা পেট নাম গ্রহণ করবে, পেট নাম গ্রহণ করবে। শোনো, আমি রাজ্যের সেনাপতি। তোমরা নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণ পুজো দিতে পারবে রাজবাড়িতে মাধবের? মাধবের পুজো কেন পারবো না বাবা? আমাদের মতো নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণ এই রাজ্যের মধ্যে থাকার কেউ নেই, কেউ নেই। তাহলে শোনো, আজ আমার সঙ্গে যেতে হবে ওই রাজবাড়িতে আমার মাধবের পুজো অনুষ্ঠান করতে। কিন্তু সেনাপতি বাবু, আমাদের আইটেম একটু বেশি, কারণ আমরা নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণ তো একেবারে ষোলো প্রচারে সূক্ষ্মভাবে পুজো দিই। তাই যদি আপনি আমাদের আইটেম গুলো মেনে নিন রাজা, তাহলে পূজা হবে তাজা। বেশ, আমাদের কি আইটেম লাগবে? এই সেনাপতি বাবু, এই ধরো সকালবেলা কাঁচা ভোগ, এই 5 সের দুধ, 2 কেজি ছানা, আর 5 কেজি করে 5 রকম ফল। আচ্ছা, এবার দুপুরকার ভোগ, এই অন্ন ভোগ দেবো, অন্ন ভোগ। এই ধরুন 5 কেজি বাসমতি আতপ চালে রান্না করবো, আর 3 কেজি মুগ কালারের ডাল, তাতে জায়ফল, কেশর, কিশমিশ, বাদাম। আর আচ্ছা, তারপর আর ধরুন 5 রকমের 5 রকম সবজি রান্না করবো। একেবারে এগুলো আমাদের লাগবেই বাবা। আচ্ছা, এবার রাতের বেলা কি আর বলবো? এই রাতের বেলা 3 কেজি আটার লুচি, একবারে খাঁটি 2 কেজি ঘি, আর এই 2 কেজি সুজির মধ্যে 300 দুধ, আর কাঁচা মাখা সন্দেশ, আর একটু পানি কলা হলেই চলবে। আচ্ছা, সেগুলো কি এখন নেবে না রাজবাড়িতে গিয়ে নেবে? এখন দেবে, খুব ভালো হবে। এই খেপা, শোন শোন খেপা, আরে রাজবাড়ি খাওয়াগুলি এখনই দিবে, আমরা প্যাক করে খাবো। 5 কেজি আর 2.5 কেজি। সেনাপতি বাবু, এখনই দিলে ভালো হয়, কারণ আমরা সেই আইটেমগুলো নিয়ে যাবো তো। ঠিক আছে, তাহলে আমার দূতেরা সব নিয়ে এসেছে, তোমরা একটু ব্যামল হয়ে থাকবে। যত ব্যামল হয়ে থাকবে তত বেশি করে পাবে, আর যদি টাকা সব খাওয়া বন্ধ হয়ে যাবে। না না, একটা কথা খাবো না। আরে যত পরে পড়ুন না কেন, আমার বাড়ি ভর্তি হয়ে যান, একেবারে একবারে বসে খাবো। দিন তাহলে বাবা, এটা কি হচ্ছে? এবার দুপুর একটা দাও। না না বাবা, আর খাবো না, আর খাবো না। এবার দুপুরটার অন্ন হোক। বাবা, বাবা,
এবার দুপুরকার রান্না বলে বাবা আমি খাবো না খাবে না ওরে মানে ওরে বাবা রে যত সব ভণ্ড ব্রাহ্মণের দল এসেছে আজ এই রাজ্যবাসী অপদার্থ কথাটা দেখি মহারাজের বাক্য পালন করতে নিয়ম নিষ্ঠশালী ব্রাহ্মণের সরকার পায় কি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইদিকে নরোত্তম বলে আগে ব্রাহ্মণ তার স্ত্রী পুত্র মেয়ে তার কুকুর প্রাণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম ভগবান গোবিন্দ সবার জন্য তারে তারে ভিক্ষা করে বেড়াই দুই দিন থেকে ভিক্ষা যাচ্ছি আর মুষ্টি ভিক্ষা আমার ভাগ্যে দিচ্ছে না গোবিন্দ না হরে শ্রী পুত্র না হরে কি করি আজ আমি বহুদূর ভিক্ষায় যাব গোবিন্দ তুলসী গঙ্গা যাও তুলসী গঙ্গা যাও শ্রী পুত্র হারাচ্ছে বহুদিন ধরে খাচ্ছে পার্শ্ববর্তী এলাকায় আমার কেউ ভিক্ষা দিচ্ছে না আজ বহুদূর ভিক্ষা যাব যেভাবে হোক আমার গোবিন্দ সবার জন্য ভিক্ষা করবে আজ বহুগুলো ভিক্ষা এসেছি কেউ নেই কৃষ্ণ ভক্ত বাবা কৃষ্ণ ভক্ত যে আমার গোবিন্দ সবার নিমিত্তে এক বস্তু ভিক্ষা দিতে পারে দুই দিন ধরে আমার গোবিন্দ হারি রয়েছে শ্রী পুত্র হারি রয়েছে দাও না বাবা দাও না মা আমার গোবিন্দ সবার নিমিত্তে আমার কিছু ভিক্ষা দাও না মা আমার কিছু ভিক্ষা দাও না বাবা আজ বহু দূরে ভিক্ষা এসেছে আজ যদি ভিক্ষাটা নিয়ে দিতে পারি আমার স্ত্রী পুত্র অনাহারে থাকবে আমার গোবিন্দ অনাহারে থাকবে গোবিন্দ আমার মন গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ আমার ছেলে গোবিন্দ আমার বাবা কেউ কি নেই কৃষ্ণ ভক্ত বাবা কৃষ্ণ ভক্ত বাবা যে আমার গোবিন্দ সবার নিমিত্ত আমার কিছু কাজ করতে পারে গৌর ভক্ত মা বাবা সুখে নরোত্তম ঠাকুর ভিক্ষা এসেছি গোবিন্দ সবার নিমিত্তে আপনারা যে ব্যাপারে দান করতে পারেন যে করে দান সে বড় ভাগ্যবান তার মানে রাখেন ভগবান Namo
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে আর শ্রীপুত্র চলেছেন কুটির হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ও রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম ও রাম রাম হরে 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 কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে ধামে করলাম পদার্থ আমার জন্য করিচ্ছে প্রঙ্গ ভিক্ষায় করিচ্ছে যেমন সেবার করি আমি ভক্তাদের ভগবান ভক্তের প্রসাদ পাইবার তরে বেড়ায় আমি ভক্তের দ্বারে দ্বারে ভক্ত খাই ভগবান কাটাই তাই নারদ তোমার মুখে শুনি আমার গুণাগান তুমি ভক্ত বলে হবে প্রমাণ তোমার ঘরে ওই ভগবান পরীক্ষা করবো কেমন ভক্ত তুমি আমার কত ভক্তির শক্তিরা কল্যাণ বন্ধ বলে বলে চলেছে নারোত্তমের কুটির বিধি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একদিন নরোত্তমের স্ত্রী তার সন্তানকে নিয়ে কুটির প্রাঙ্গণে হরে কৃষ্ণ 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 হরে 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 মা মা আমায় কিছু খেতে দাও না মা, আমি কাল থেকে কিছু খাইনি। ও মা, আমায় কিছু খেতে দাও না মা, তোমার পায়ে ধরে বলছি মা। ওরে খোকা খোকা, আমার কাছে কি আছে বাবা, আমি তোকে কি খেতে দেব? 2 দিন ধরে তোর পিতা ভিক্ষায় যাত্রা করে শরীর ঠুলি নিয়ে ঘুরে আসে। তোর পিতা না এলে তো আমি তোকে খেতে দিতে পারবো না বাবা। মা, আজ যদি আমি না খেতে পারি না, তুমি আমার বড় মুখ দেখবে মা। খোকা খোকা, ওরে আমার সোনা, ওরে আমার মানি, অমর করে মায়ের সঙ্গে বলিস না বাবা। অমর কথা বলি আমার মনে দুঃখ দিস না। আজ আমি মা হয়ে ছেলেকে খেতে দিতে পারছি না। নারী জীবনের এর থেকে কি সাজা থাকতে পারে বলতে পারি? ওই দেখ তোর বাবা আসে। তোর বাবার কাছে খেতে চাইবি, আমার কাছে খেতে চাইবি না রে, আমার কাছে খেতে চাইবি না। আর একটু সবাই অপেক্ষা কর বাবা, এক্ষুনি তোর বাবা চলে আসবে। কই গো শর্মা, কি করছো? এদিকে আমার গোবিন্দ সেবার সময় হয়ে গেল। আমার গোবিন্দ মন্দিরে তিল তুলসী গঙ্গা জল পুষ্প চয়ন করেছে। বাবা বাবা, আমায় কিছু খেতে দাও না বাবা, আমার বড় ক্ষুধা পেয়েছে বাবা। আমার কয়েকদিন ধরে খাই না বাবা, দাও না বাবা, আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পার। তোর ক্ষুধা পেয়েছে বাবা, ঠিক আছে। সর্বা, এক কৃষ্ণ ভক্ত মায়াবান, এক বস্তি আতবতণ্ডল, 2টি পাকা রম্বা, 2টি বাতাসা দিয়ে বলেছে এগুলি গোবিন্দের চরণে নিবেদন করে দিও। তাই তুমি পুষ্প চয়ন করে দিচ্ছ, মন্দিরে আগায়ন করে আমি প্রসাদগুলি সরকারকে পেট ভরে খেতে দেবো। বাবা হয়ে ছেলেকে আমি বাবা হয়ে ছেলেকে খেতে দিতে পারছি না। ঠিক আছে স্বামী, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। আয় আয় বাবা, আজ গোবিন্দ পুজো দিয়ে পুজোর যে প্রসাদ সব তোকে খেতে দেবে। তবে খালি আয়।
তুই সংকর্জনী করবি আর আমার পূজা অর্চনা করবি। স্বামী, এই নাও তোমার পুজোর সামগ্রী। এসো, আমার সঙ্গে পুজোর সংকল্প করো। কৃষ্ণ করুণা বিষ্ণু সর্বা সর্বা পূজা হয়েছে। এবার ভক্তি করে প্রসাদ গুলো তুলে নিয়ে সন্তানকে খেতে দাও। ক্ষুধার্ত সন্তান আমার, আর আমি না হাত পাগুলো একটু প্রকলিত করে আসি। ক্ষুধার্ত ছেলেকে প্রসাদ গুলো খেতে দাও। ঠিক আছে স্বামী, আমি তাই করছি। এদিকে সেনাপতি, একে এটা আমার একটা ব্রাহ্মণ বাড়ি। এই বাড়িতে শুনতে পাচ্ছ পূজার ধর্মধনা শঙ্খ ঘণ্টার প্রবর্ধনী। নিশ্চয় বাড়িতে গুলো পূজার পাত্র হলো। পূজার ধর্মমান ব্যাকুল হয়ে উঠেছে। যতক্ষণ প্রসাদ না পেয়েছি ততক্ষণ তৃপ্তি লাভ করতে পারছি না। অপূর্ব অপূর্ব প্রসাদের সুগন্ধ। বাড়িতে কেউ আছে বলে? বাড়িতে কেউ আছে? হ্যাঁ, কে ডাকে? কে আমার বাড়ি? কে দেখি কে এসেছে? আপনাকে তো চিনলাম না গো। আপনি আপনি কে? আমি এই রাজ্যের সেনাপতি। একটা ব্রাহ্মণের সন্তানের তদন্ত করে বেড়াচ্ছি। কিন্তু এই বাড়ি থেকে পুজো পার্বণ হলো। হ্যাঁ বাবা, সবাই মাত্র পুজো দিয়ে হাত পা প্রফুল্লিত করতে আসছে। কেন, কি হয়েছে বলুন তো? শোনো, প্রসাদের অপূর্ব সুগন্ধ পেয়ে আমার মন ব্যাকুল হয়ে উঠেছে। তাই একটু প্রসাদ পাওয়া যাবে? প্রসাদ যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমি তৃপ্তি লাভ করতে পারছি না। হ্যাঁ, আপনি রাজবাড়ির সেনাপতি, এই গরিবের পুজোর সেবা নেবেন? আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। সরবা সরবা, আরে প্রসাদগুলি উৎকৃষ্ট করে ফেললেন নাকি? না স্বামী, সবে মাত্র প্রসাদগুলো মন্থনী করে সন্তানের বদনে তুলে দেব। অমনি করে কি দেখছো বলো তো? সর্বা, ওই প্রসাদগুলো সন্তানকে না দিয়ে প্রসাদগুলি দাও। একটা অতিথি এসেছে, প্রসাদ পাচ্ছে, তিনি রাজবাড়ির সেনাপতি। তার প্রসাদগুলি। স্বামী, ক্ষুধার্ত সন্তানের মন থেকে এই প্রসাদগুলো ছুঁড়ে নেবে। রাধা স্বামী, ক্ষুধার্ত সন্তান 2 দিন ধরে না খেয়ে আছে। এই প্রসাদ দিয়ে তার ক্ষুধা নিবারণ করবো। আর এই প্রসাদগুলো চাচ্ছে দাও না, সন্তানকে করে খাওয়াবো। আর এই অতিথিকে সেবা দিয়ে মঙ্গল হয়। দাও 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 দাও, দেখি দাও, আমার দাও স্বামী। ক্ষুধার্ত সন্তানের মন থেকে প্রসাদগুলি ছুঁড়ে নিলে দেখলে সন্তানের নারী জলে বুক ভেসে যাচ্ছে। সন্তান আমার কাছে আমি তোকে না পরে আবার প্রসাদ করবো বাবা। একটা অপেক্ষা কর, অতিথিকে সেবা দিতে হয়।
সেনাপতি বাবু, সেনাপতি বাবু, এই নিন প্রসাদ। অপূর্ব প্রসাদের সুগন্ধ যতক্ষণ বাদনে না দিচ্ছি ততক্ষণ দুঃখ লাভ করতে পারছি না। তাই প্রসাদগুলো একটু বদলে তুলে দিই। জয় 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 আহ, অপূর্ব অপূর্ব প্রসাদ। কিন্তু বাবা, তুমি কি ব্রাহ্মণ? তোমার নাম কি? হ্যাঁ গো, আমি জাতিতে ব্রাহ্মণ। আমার নাম ছোটবেলায় বাবা রেখেছিল নরোত্তম। সংসার পূজা অর্চনা করার পশ্চাতে সবাই আমাকে নরোত্তম ঠাকুর বলে ডাকে। এই আমার পরিচয়। বাহ, নরোত্তম, নর মানে মানুষ, উত্তম উত্তম চরিত্র পুরুষ তুমি। বাহ, তবে সংসার কি করে চরিত্র বাবা? ভিক্ষায় আমার সকল, ভিক্ষা যা পাই কিনা তাই আমাদের দিন চলে যায়। এই আমার কর্ম। শোনো, আশ্চর্য, তোমাকে আর ভিক্ষা করতে হবে না। মহারাজ একটু মাদক মন্দির নির্মাণ করেছে। সেই মাধবের পুজো নিয়ম যদি হতে পারো, কি বলছো না? আমি মাধবের পুজো দেবো রাজবাড়িতে? আমাকে স্বপ্ন দেখাচ্ছে? না না, ব্রাহ্মণ স্বপ্ন না। তুমি যদি সত্যি করে চাও এই রাজবাড়িতে পুজো দিতে পারো এবং তোমার স্ত্রী তোমার সহায়তাই করবে, তোমার সন্তান পুজোর পুষ্প চয়ন করবে, সপরিবারে রাজবাড়িতেই থাকবে, এর চেয়ে অপূর্ব সুখটা তুমি করতে পারছি না। হ্যাঁ, রাজবাড়ির পূজা তারা আমি আমার স্ত্রীর কাছে শুনি। সর্বা সর্বা, আরে রাজবাড়ির সেনাপতি বলছেন আমাকে রাজবাড়ির মাধবের পুজো করতে বলছি, আর তুমি না পুজোর সংগ্রহ করবে আর সন্তান ফুল তুলবে, যাবে কি? স্বামী স্বামী, না না স্বামী, নিজের সংসারে একবেলা খেয়ে থাকি, তবু আনন্দ সুখে হাসিতে আছি। পরের সংসারে কার্য করতে গিয়ে যদি একটু ত্রুটি হয়, অপরে আমাদের ক্ষমা করবেন না। একবার ভেবে দেখুন স্বামী, যদি না খেয়েও থাকি, এই ক্ষুধার্ত দরিদ্র সংসারে আমাদের আনন্দ হয়ে আছে। কি বললে? তুমি জানে না বুঝতে পেরেছি। এই গৌরাঙ্গকে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বেড়াবো দূরে বসে, আর মার চুলে বসে বসে খাবে, এই হতে পারে না। তুমি যদি না যাও, আমি যাচ্ছি। স্বামী, না না স্বামী, যেথায় প্রতি সেথায় সতী। আমি তোমার হাত তুলে নরকে যেতেও রাজি। তুমি যা ভালো মনে করো তাই করো, আমি আর কিচ্ছু বলবো না। বেশ, তাহলে বুঝছো না। এবার চলো, আমি সেনাপতিকে কথা দিচ্ছি। সেনাপতি বাবু, সেনাপতি বাবু, আমরা রাজি, আমরা যাবো। বেশ, তাহলে আর দেরি না করে আমাদের যা আসপত্র রয়েছে সব গুছিয়ে জিনিসপত্র সব গুছিয়ে নিলে স্বামী আমার গোবিন্দ হাত বাড়িয়ে রয়েছে। গোবিন্দ বলছে, মা তুমি আমাদের ফেলে যাচ্ছ, আমায় কে খেতে দিবে? না না, শোনো, ওই পাথরের পুতুল নিয়ে রাজবাড়িতে যে রাজাকে অপমান করা হবে, আমরা মাধবের পুজো করবো, এই পাথরের মধ্যে কেন নিয়ে যাবো? শোনো, এই কৃষ্ণ সেই মাধব। চলো তো, চলো চলো, এবার এসো সেনাপতি বাবু, এবার চলো।
কৃষ্ণ হরে তাহলে এসো আমার পিছনে। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ বুঝলি রাজা এই সিংহাসনে পদার্পণ করছে। দেখতে সর্বদেবীর মতো হয়ে গেল। এই পর্যন্ত শ্রাবতী নিয়ম নিষ্ঠাদের ব্রাহ্মণের সংজ্ঞা গেল না, তবে কি আমার মাধব মন্দির অপূর্ণ থাকবে, পূর্ণ হবে না? না না, আমি বিচলিত না হয়ে পারছি না। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, জয় হোক। মহারাজ প্রণাম গ্রহণ করুন। শ্রাবতী কে সংজ্ঞা এই থেকে নিয়ম নিষ্ঠা করে ব্রাহ্মণের সংজ্ঞা। মহারাজ নিয়ম নিষ্ঠা করে ব্রাহ্মণ আমি সঙ্গে নিয়ে এসেছি। আপনার আজ্ঞা হলে এই মুহূর্তে আপনার সঙ্গে উপস্থিত করতে পারি। শ্রাবতী আজ্ঞা নয় আমি অনুরোধ করছি, যাও সেই নিয়ম নিষ্ঠা করে ব্রাহ্মণকে নিয়ে সবার প্রাসাদ প্রায় বলে মহারাজ এক্ষুনি আসুন। আসুন নরক মহারাজ দেখেছে কি বিশাল বাড়ি গো, মানে হয় স্বর্গধামে এলাম। কি সৌভাগ্য আজ আমাদের এই অট্টালিকার নিচে মাথায় বুঝেছি। ওই দেখো মহারাজ বসে আছে, মহারাজকে প্রণাম করে তার সঙ্গে আলাপ করো। মহারাজ মহারাজ প্রণাম হই চরণে, কল্যাণ হোক তোমার। এই নাম তোমার? মহারাজ ছোটবেলায় বাবা মা আদর করে নরোত্তম বলে ডাকত। সংসার ধর্ম দিলে আমাকে সবাই নরোত্তম ঠাকুর বলেই জানে। নর মানে উত্তম, উত্তম চরিত্রের শ্রাবতী ব্রাহ্মণকে মুখে রাখতে তার বাণী নামে আমার অন্তরে তাকে আমি স্থান দিলাম। যাও এই ব্রাহ্মণকে মন্দিরে দর্শন করে আজকের মতো ঠাকুর না জাগাই মন্দিরে শয়ন করে খাওয়ার জায়গা দিয়ে শ্বাস দিয়ে দিই। আর শোনো, তাই তোমার করে আমি একটা বসবো, ওটা সামনে থেকে বসা না হচ্ছে ততক্ষণ আমি বিদ্যা ভঙ্গ করবো না। আমার আগে আর মুখে জানিয়ে দেবে রাজ্যবাপী হবে আত্মার হবে প্রতিষ্ঠান, সারা রাজ্যবাপী হবে আনন্দ উৎসব। এই রাজ্যবাদী ঘোষণা করে দেবে। এবার আমি অল্প বলে বাঙালি করলাম যথার্থ মহারাজ। এসো আমি মাদক মন্দিরে নিয়ে যাচ্ছি। এইরকম এই হলো মাধবের মন্দির। আর মাধবের মন্দিরে দেখো মাধবের মূর্তি। মাধবের গায়ে যেসব অলঙ্কার দেখছো সেগুলি হীরা কাঞ্চনা মানিক মুক্তা দিয়ে নির্মিত করা হয়েছে। শোনো, আজকের মতো মন্দির প্রাঙ্গণে শয়ন করো, আর যা খাবার আহারাজ্য আমি পাঠি না। সেনাপতি বাবু, আমি আজকাল খাবো না, আমার খিদে বলে মনে হয় না। মাধবের পক্ষটা দেখি আমার আনন্দ হয়ে গিয়েছে। বেশ, তাহলে মহারাজের কথা মতো প্রভাতকালে ঠাকুরকে জাগিয়ে শঙ্খ ঘণ্টা বাজিয়ে উলুধ্বনি করবে। ততক্ষণ না করবে ততক্ষণ মহারাজ সত্য ত্যাগ করবে না। এবার আমি শয়ন কক্ষে গেলাম। কৃষ্ণ হরে
সরমা, সরমা, তুমি এই মন্দিরের শিব বারংবার ওইদিকে শো, আর আমি এই পাশে শুলাম, সন্তানকে নিয়ে ঘুমাওয়া। নরোত্তম এক পাশে ঘুমালে, তার স্ত্রী সন্তানকে নিয়ে এক পাশে ঘুমালে। এদিকে গভীর রাত্রে অনাদি গোবিন্দ মন্দির প্রাঙ্গণে উদয় হচ্ছে। তুমি আমায় কুড়ে ঘরে ফিরে এই অট্টালিকায় সুখের নিদ্রায় গিয়েছো নারদ। তুমি ওই আমার ভক্ত নারদ, তুমি জানো না ভক্তের প্রসাদ পাইবার তরে বেড়ায় আমি ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে ভক্ত দিয়ে খাই, না হলে অনাহারে দিন কাটাই। নারদ, তুমি কেমন আমার ভক্ত আমায় অনাহারে ক্ষুধার্ত কুড়ে ঘরে ফেলে সুখের নিদ্রায় অট্টালিকায় ঘুমাচ্ছে নারদ। তুমি জানো না নারদ, আমার অপর নাম দত্তহারি নারায়ণ। আমি তোমায় ক্ষমা করব না নারদ। তুমি কেমন কুড়ি ঘরে তিরস্কার করে ফেলে এসেছ। প্রভাতকালে এই 19 রাজা তোমাকে অপমান করে তিরস্কার করে রাজ প্রাসাদ থেকে বের করে দেবে। তাই আমি এই মাধবের গায়ের হেরা কাঞ্চন মানে মুস্তা নির্মিত অবস্থা আমি তোমার ছেলেকে করে দিলাম। চোর সাব্যস্ত করে তিরস্কার করে মহারাজ তোমাকে তাড়িয়ে দেবে। অনাদি গোবিন্দ মাধবের গায়ের অলঙ্কার হীরা কাঞ্চন মানে মুক্তা খুলে সব নরোত্তমের ছেলেকে তুলে দিলে। নারদ, যে ভক্ত করে মোরাস পারে করি সাধনা, তবু যদি না ছাড়ে পাস তবেই করি দাসকে দান। তাই স্বর্ণকারের মতো তোমায় কষ্টপাতলে ধর্ষণ করে পরীক্ষা করবে নারদ, তুমি আমার আসল ভক্ত কিনা। এই যুগে প্রভাত হয়ে গেল। শ্রাবণী নিত্যা সত্য পথ একে সূর্য উদিত হতে চলেছে। এই পর্যন্ত নর্তন শঙ্খ ঘণ্টা বাজনা উলধ্বনি হল না। মহারাজের রাত্রা ব্যর্থ হল। দেখি নরোত্তম কি করছে। নরোত্তম দেখি নরোত্তম ঘুমাচ্ছে। নরোত্তম, এই নরোত্তম, নরোত্তম, তোমার কি বলা হয়েছে? প্রভাতকালে উঠে ঠাকুরকে জানাবে, শস্ত্র ঘটে উলুধ্বনি করবে, তবে মহারাজ শয্যা ত্যাগ করবে। এদিকে সূর্য উদিত হতে চলেছে আর তুমি নিরন্তরে ঘুমিয়ে আছো। সেনাপতি বাবু, আমার ভুল হয়েছে, আমি সব সাজিয়ে দিচ্ছি, ক্ষণকাল অপেক্ষা করো। সরমা, সরমা, ওঠো, সূর্য উদিত হতে চলেছে, স্নান করো, পুজোর জোগাড় করো। যাই, আমি একটু মন্দিরটা মাধবের মতো দর্শন করে দেখি। দেখি মাধবের গায়ে একটি অলঙ্কার নেই। অলঙ্কার কি হলো? কি হলো সেনাপতি বাবু? অবাক করে চিৎকার করছে কেন? মাধবের গায়ের একটি অলঙ্কার নেই কেন? দেখো মাধবের গায়ের অলঙ্কার কি হলো? কি বলে?
সত্যি তো মাধবের গায়ে একটি অলঙ্কার নেই। সেনাপতি বলে এই মাধবের গায়ে অলঙ্কার কি হলো? আমাকে জিজ্ঞাসা করছে মাধবের গায়ে অলঙ্কার কি হলো? নিশ্চয়ই তুমি চুরি করেছ। এতদিন এতকাল মাধবের অলঙ্কার মাধবের গায়ে অর্জিত ছিল, আজ তুমি আসার পশ্চাতে অলঙ্কার হারিয়ে গেল। মহারাজ মহারাজ আসল সর্বনাশ হয়েছে, মহারাজ সর্বনাশ হয়েছে। কি হয়েছে সেনাপতি? কিশোরের জন্য চিৎকার চেঁচামেচি আবার মন্দিরে প্রাঙ্গণে কি হয়েছে? মহারাজ একবার মাধবের দিকে তাকান, মাধবের লক্ষ্যটা দেখলে বুঝতে পারবে মাধবের মন্দিরে কি হয়েছে। কি হলো? কি হলো আমার মাধবের? সেনাপতি মাধবের গায়ে ভয়ঙ্কর কি হলো? এই মাধবের গায়ে অলঙ্কার কি হলো পরিষ্কার বুঝতে পারছেন? এতদিন এতকাল মাধবের গায়ে অলঙ্কার যথা তথা অর্জিত ছিল, আজ ওই ব্রাহ্মণ আসার পশ্চাতে মাধবের গায়ের অলঙ্কার হারিয়ে গেল। এই ব্রাহ্মণ ছাড়া কেউ দিতে পারে? ব্রাহ্মণ, তুমি মাধবের গায়ের অলঙ্কার হস্তক্ষেপ করেছ। মহারাজ, আমি চুরি করিনি, আমায় বিশ্বাস করুন মহারাজ, আমি চুরি করতে আসিনি, আমার মাধবের সেবা করতে এসেছি, আপনি বিশ্বাস করুন মহারাজ। ব্রাহ্মণের মুখের বাণী, তাতে আমার সন্দেহ নেই যে ব্রাহ্মণ চুরি করেছে। মহারাজ, ব্রাহ্মণী চুরি করেনি, তাহলে ব্রাহ্মণী তো চুরি করতে পারে। ব্রাহ্মণী মা বলো তো, তুমি এই মাধবের গায়ের অলঙ্কার হস্তক্ষেপ করেছ কি? বাবা, আমি চোর নই বাবা, চুরি করতে এসেছি। আমি গরিবের ঘরের স্ত্রী, কোনদিন না খেয়ে আমার দিন গিয়েছে। তুমি পারের জিনিসে আমি হস্তক্ষেপ করিনি, আমার বিশ্বাস করুন বাবা, আমায় বিশ্বাস করুন। সেনাপতি, এই ব্রাহ্মণের মুখের বাড়িতে আমার সন্দেহ নেই এরা চুরি করেছে, অন্যত কোথাও কেউ চুরি করেছে। মহারাজ, ব্রাহ্মণ চুরি করেনি, ব্রাহ্মণী চুরি করেনি, তার ছেলে তো চুরি করতে পারে। তাকে জিজ্ঞাসা করো। ব্রাহ্মণ কুমার, বলতো বাবা, তুমি মাধবের গায়ে অলঙ্কার হস্তক্ষেপ করেছ কি? মহারাজ, আমি চুরি করি না মহারাজ, আমার বাবা বলে চুরি করা পাপ, তাই আমি কারো গাছের ফল হাত দেই না বা, আমি চুরি করিনি মহারাজ। এই ব্রাহ্মণ কুমারের প্রতি আমার সন্দেহ। আমার বিচারে এই সিদ্ধান্ত নিলাম যে এতদিন আমার মাধবের গায়ের অলঙ্কার অর্জিত ছিল, আজ তোমরা আসার পশ্চাতে মাধবের মন্দিরে অমঙ্গল ঘটল, তাই আমি তোমাদের মাধবের পুজোর কাজে আর নিয়োগ করতে চাই না। তোমরা যেখানকার লোক সেখানে চলে যাও, কারণ প্রথম পদক্ষেপে যখন অমঙ্গল এসেছে, এরপর আরো অমঙ্গল হতে পারে। মহারাজ, শেষ পর্যন্ত কলঙ্কের কালি নিয়ে আমাদের টানিয়ে দিচ্ছেন মহারাজ। ব্রাহ্মণ, আমি অনুতপ্ত, তাই তুমি আমায় গ্রেফতার করে এখান থেকে দ্রুত গতি প্রস্থান করো। সরবা, চলো চলো সরবা, আমরা বড় আশা নিয়ে এসেছিলাম, যেখানকার লোক সেখানে চলে যাই। এই জন্য বলেছিলাম নিজের
চুরি করে থাকবো, একবেলা না খেয়ে থাকবো, তবু আমাদের সংসার মধুময় হয়ে থাকবে। পরের ঘরে কাজ করতে গিয়ে একটু ত্রুটি হলে আমাদের তিরস্কার করে তাড়িয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত এই কলঙ্কের তালে নিয়ে চলো, তাই চলো চলো না, আমার চলে যাও। মহারাজ, মহারাজ, আপনি এ কি করলেন মহারাজ? কারণ আপনি জানেন ওরা মঙ্গল আসার পশ্চাতে মাধব নিরন্তর হারিয়ে গেল, কিন্তু ওদের মুখের কথায় বিশ্বাস করে নিজেরা চুরি করেনি। একবার তদন্ত করে দেখলেন না মহারাজ এরা চোর কিনা? সেনাপতি, আমি কি তদন্ত করবো সেনাপতি? মহারাজ, ওদের চুরিটাতে তদন্ত করতে পারত, চোর কখনো শিকার হয় না। আর আজ আপনার রাজমন্দির থেকে অলঙ্কার হারিয়ে গেল, আপনার বিচারে চোরকে হাতে রাখা ছিল আমার বিচারে সেনাপতি ঠিক বলেছ। আমি তাদের সূক্ষ্ম প্রমাণ করতে চাই তারা চোর কিনা দোষী কিনা। যাও যাও, সেই ব্রাহ্মণকে অর্থপথ থেকে ফিরিয়ে নিয়ে এসো যথার্থ মহারাজ। আমি তাই করছি, ফিরে এসো, ফিরে এসে মহারাজ ডাকছি। সেনাপতি বাবু, মহারাজ ডেকেছি। আমি জানি মহারাজ বড় ভালো মানুষ, তাই আমাদের ক্ষমা করে দিয়েছি। আর আমরা সত্যি তো চোর নই, আমরা চুরি করিনি। মহারাজ, মহারাজ, আপনি আমাদের ডেকেছেন আপনার। ব্রাহ্মণ, অপরাধ নেবেন না। আমি আমার মন্দিরে হারিয়ে যাওয়ার আমি অনুতপ্ত, তাই আমার বিচারে না, যে বিচারে তোমরা চুরি করনি সত্য, কিন্তু এটা প্রমাণ হয়নি যে তোমরা চোর কি না। তাই আমার বিচারে তোমাদের চুরিখানাকে তদন্ত করতে চাই। মহারাজ, শেষ পর্যন্ত আপনার মনে সন্দেহের বাসা মহারাজ। আমার চুরিখানার পরীক্ষা করে দেখো আমি আসলে চোরকে না। দেখুন দেখুন মহারাজ। আমি তোমায় আদেশ করছি, এই মুহূর্তে মন্দিরে মাধবের সম্মুখে ছেলেখানা সূক্ষ্মভাবে প্রমাণ করা হোক যে ব্রাহ্মণ চোর কি না। যথার্থ মহারাজ। এই তো এই দেশের মাধবের অলঙ্কার, দেখেছেন দেখেছেন মহারাজ, ব্রাহ্মণ। আমি ভেবেছিলাম নরেন্দ্র অতি সুন্দর উত্তম চরিত্রের পুরুষ, শেষ পর্যন্ত মাধবের অলঙ্কারের রূপ সংস্করণ করতে পারলে না। মহারাজ, আমি সত্যি বলছি মহারাজ, আমি এ ব্যাপারে কিছু জানি না। আমি চোর নই, আমাকে বিশ্বাস করুন মহারাজ, আমি চোর নই মহারাজ। তাহলে তুমি চালু করে নি, তোমার স্ত্রী তো চুরি করতে পারে। বড় ব্রাহ্মণী, এই অলঙ্কার কোথা হতে এলো? তুমি চুরি করেছ? আমি চুরি করিনি মহারাজ, আমায় বিশ্বাস করুন। আপনি আমার বাবার মতো, আমি না খেয়ে না খেয়ে দিন কেটেছি, আমি কোনো দিন চুরি করিনি মহারাজ। তাহলে তোমার ছেলে চুরি করেছে? এই ব্রাহ্মণ বাবা, তুমি কি অলঙ্কার চুরি করছো? মহারাজ,
আমি চুরি করিনি মহারাজ, আমি চোর নই, আমি কোনোদিন চুরি করিনি। বাবা বলে চুরি করা পাপ। শ্রাবতী, শ্রাবতী, আমি তোর কি করবো? ব্রাহ্মণ শিকার মহারাজ, ব্রাহ্মণ শিকার হচ্ছে না, সোজা আঙ্গুলে ঘি বের হবে না, তাই ঘি বার করতে গিয়ে আঙ্গুলটাকে পাকা করতে হবে। তাই আমার আজ্ঞা দিন মহারাজ, এদের মধ্যে আসল কথা কি করে বের করতে হয় আমি বলবো। এই শ্রাবতী, তুমি তাই করো, কারণ অলঙ্কার প্রমাণ হয়েছে ব্রাহ্মণের ঝুলিতে। এদের মধ্য থেকে যদি আসল কথা না বের হয়, রাজকর্ম রাজার বিচারে আগে অপদার্থ বলে আমায় ঘোষণা করি। আমি এখন চললাম অন্তপুরে, যখন এরা মধ্য থেকে আসল কথা স্বীকার হবে, তখন তুমি আমায় তলব করে শোনাবে। বলো, বলো কেন চুরি করেছি? আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। আমার বিশ্বাস করুন। চুরি করনি, চুরি করনি, এবার তার প্রমাণ হবে। চুরি করনি, চুরি করনি। আমার স্বামীকে মেরে রাষ্ট্রপতি, আমার স্বামী চোর নয়, আমার স্বামীকে মেরে পায়ে ধরে বলছি। ও, তোমার স্বামী চোর নয়, তাহলে তুমি চুরি করেছি। বলো, বলো কেন চুরি করেছি? আমি চুরি করিনি। চুরি করনি, চুরি করনি। সেনাপতি বাবু, আমার মাকে মেরো না। সেনাপতি বাবু, আমি আপনার পায়ে ধরে বলছি, আমার মাকে মেরো না। আমার মা মরে যাবে। তোমার মাকে মারবো না, তোমার বাবাকে মারবো না, তাহলে তোমাকে মারবো। বলো, তুমি চুরি করেছিলে পুস্তক? আমি চুরি করিনি। চুরি করনি, চুরি করনি। তবে দেখ, দেখ ব্রাহ্মণ ব্রাহ্মণে, এবার তোমার ছেলে চাহলে মারবে, মৃত্যুর জন্য সন্তান সঙ্গে লড়াই করবে, ততক্ষণ শিকারে না হয়েছে। বের হয়ে যা। বল, কেন ছিল? এবার তোমার ছেলেকে মাঝখানে চাবুক দিয়ে মারব, আর মার বাবা লক্ষ্য করে দেখো, যতক্ষণ তোমরা মৃত্যুকে শিকারে না হয়েছে, অলঙ্কার চুরি করেছ, ততক্ষণ আমি তোমার সন্তানকে মৃত্যুর সঙ্গে পাল্টার লড়াই করবে। আয় আয় আয়, না না, আমি চলে গেল। আমার ছেলেকে দেবে না, আমার ছেলেকে দেবে না, আমার ছেলেকে। তোমাকে এই মন্দিরের পূজারে রাধে রাখলাম। ছেড়ে দাও ছেলেকে, এবার এসে তোমার হাত পা
বিবাহে বেঁধে রাখছি। এসো এসো ব্রাহ্মণ। বাবা দেখো ব্রাহ্মণ ব্রাহ্মণী, এবার অত্যবেশিকার হও, নইলে তোমার ছেলেকে এবার হত্যা হাতে হবে। চোরো চুরি করেছিল। এবার তোমার ছেলে গলা টিপে মারবো। ছেলেকে বাড়ি গেল রাজা সঙ্গে চালাই নইলে আমার মৃত্যু যায় না যাবে না। মহারাজা তোরা বিমুক্ত হবে। আমার খোকা কথা বলছে না কেন? আমার মা বলে ডাকছে না কেন? তোমার ছেলে আর বেঁচে নেই। পৃথিবীর মুখ থেকে আমাদের মায়া ছেলে ছোট গিয়েছে। মায়ের শিকল ছিঁড়ে গেল পাখি উড়ে। খোকা কেউ তো তরি বাধা দিল না, আমার ছেলে কেন কথা বলছে না? আমার ছেলে কেন মা বলে ডাকছে না? আমার ছেলে কি হলো বলো? আমার ছেলে কি হলো? তোমার ছেলে আর বেঁচে নেই। আজ গরিবের বিচার কেউ করবে না গো। চলো আমার ছেলেকে শ্মশানে নিয়ে যাবে। আজ বাবা হয়ে ছেলেকে শ্মশানে সন্তানের ওগুলোর কাছে চলে দিয়েছে। আমার সন্তান বেঁচে নেই। চলো বাবু বাবুর কাছে রাস্তায় ধরে দেওয়া শ্মশানে কার্য সম্পন্ন করতে
তোকে ভিক্ষা চাইতে চাইতে যাবো। খোকা, খোকা রে। বাবুরা কত ভাবনা চাই বাবার মুখাবলি করে আমি চেয়ে দেখো পিতা চলেছে তার সন্তানকে মুখাবলি করতে, শ্মশানের কার্য করতে। আমার কিছু দান করুন বাবা, আমার কিছু দান করুন মা। আমার শ্মশানের সন্তানের কার্য করতে আমার কিছু দান করুন বাবা, আমার কিছু দান করুন। আমার সন্তানকে ভিক্ষা করতে করতে চলেছে শ্মশানের করে নিজে। আমার সন্তান হয়ে গিয়েছে শ্মশানের চিঠি কার্য করতে আমার সন্তানের জন্য। আমার কিছু দান করুন বাবা, আমার কিছু দান করুন বাবা।